হ্যালো বন্ধুরা, লাইফস্টাইল অসময় পরিবার থেকে স্বাগতম জানাই। তো টক দই দিয়ে চিকেন লাল লাল ঝোল করবো, দেখতে থাকো, ভিডিওকে স্কিপ করবে না। টক দই দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম লবণ। আমি হাতেই দিচ্ছি, মানে হাত দিয়ে দিলে কী হয় পরিমাণটা বুঝতে পারি। যাই হোক, লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু সরষের তেল দেবো, দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করব। ম্যারিনেট করে মাংসটা যত হাত দিয়ে মাখা যাবে চেপে চেপে, তত মাংসের টেস্টটা বাড়বে আর খেতেও দুর্দান্ত লাগবে। দেখতে পাচ্ছ, বেশ ম্যারিনেটটা করে এবার ঢেকে রেখে দিব। এদিকে চলো, হাতটা ধুয়ে নিলাম। ধোয়ার পর কড়াই চাপা দিলাম, কড়াই তেল গরম হয়ে যাওয়ার পরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা দিয়ে এবার একটু লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজার পরে তখন দেবো চিকেনটা দেখে মনে হচ্ছে না রান্না হয়ে গেছে। টক দই দিয়ে যেহেতু মাখিয়ে রেখেছি, তা এত সুন্দর লাগছে দেখতে, খুবই সুন্দর লাগছে। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল, বেশ লাল লাল করে বাদামি কালারের পেঁয়াজ ভাজা হয়ে গেল। পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পরে এবার আমি দিলাম আদা আর রসুন পেস্ট দিয়ে ভালো করে কষে নেব। আর মানে টক দই দিয়ে ম্যারিনেট করেছি, টক দই আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে মানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। দেখতে হচ্ছে এটি কষা হয়ে গেলে আর গোটা রসুন দিয়ে দিলাম। মানে আমার ছেলে খায়, ছেলে ভালোবাসে। তোমরা কি ভালোবাসো গোটা রসুন চিকেনের মধ্যে দিলে? তো যাই হোক, চিকেনটা দেখে খুব সুন্দর লাগছে। এবার আমি দিয়ে দিলাম, চিকেনটা দেখে মনে হচ্ছে অর্ধেক রান্না হয়ে গেছে, একদম খেয়াল অর্ধেক হয়নি। এবার ভালো করে দিলাম, দিয়ে এবার ভালো করে কষতে থাকবো। আর যত চিকেন বলো, যে কোনো একটা সবজি রান্না করলে, তরকারি রান্না করলে, যদি কষে কষে ধীরে ধীরে রান্না করে, সেই জিনিসের টেস্টটা আলাদা হয়, স্বাদটাই মানে কী বলবো, খুব সুন্দর হয়। অর্ধেক মানে চিকেন কষার পরে দিয়ে দিলাম আলুটা ভেজে রেখেছিলাম, আলু দিয়ে একটু কষবো, তাহলে আলুটা বেশ ভালো সেদ্ধ হবে। দেখতে পাচ্ছ কষাটা অনেকটা হয়ে এসছে আর একদম মানে তেল ছাড়া ভাব হয়েছে, দেখে তো খুব লোভ লাগছে। ছেলেকে দিলাম, আমি তো চিকেন খাই না, তো ছেলের জন্য আর করছি। আর ছেলে বলছে, মা ভিডিও করছো, রান্নার রেসিপিটা যেন ভালো হয়। তো যাই হোক, অবশ্যই কেন ভালো হবে না, অবশ্যই ভালো হবে। আমার মানে আমি খাই না, আমার ছেলে খায়, খেয়ে যেতে বলে হ্যাঁ ভালো হয়েছে তবেই আমি ছাড়ি ভিডিও, নাহলে ছাড়ি না। তো যাই হোক, রেসিপিটা ভালো হচ্ছে। এবার দিয়ে দিলাম মিট মশলাটা দেওয়ার পরে দেখতে আর একটু কষবো, কষে জল দেওয়ার পরে বেশি ফোটাফোটা, দেখতে পাচ্ছ কত সুন্দর কালারটা হয়েছে না। এটা যদি রাত্রে হতো না, পুরো এরকম রেখে দিতাম, মানে রুটি দিয়ে খাওয়ার জন্য। তো যাই হোক, ভাত দিয়ে খাবে, তো ভাত দিয়ে খেলে তো যে একটু ঝোল করতেই হবে, শুকনো শুকনো হবে না, কষা কষা চলবে না। তো যাই হোক, জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটতে থাকবে। আলুটা সেদ্ধ হয়ে গেলে, আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর একটু আলুটা সেদ্ধ হয়ে গেলে ভালো করে মানে ফুটবে। ফোটার পরে তখন দেখতে টপ করে ফুটছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। একটু ঝোল রাখতে হবে, কেন আমার ছেলে একটু ঝোল ভালোবাসে, দুবার খাবে, তো ঝোলটা মনে হচ্ছে অনেক, কিন্তু অনেকটা না, অল্প দিয়ে ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে, ঢাকাটা খুলে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার হলো। তো রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই জানে, ভালো লাগলে লাইক শেয়ার করতে। টাটা বন্ধুরা।